আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য লগ ইন করবেন এবং সাইন আপ করে তারপরে আপনারা বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদন করবেন। এর জন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে লিখতে হবে 11class.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা এই ইন্টারফেসটা দেখতে পারবেন। এর আগে অবশ্যই ঢোকার পরে আপনারা একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন 2024-2025 এখানে দেখতে পাবেন। দেখার পর এখানে রয়েছে লগ ইন, এই পাশে রয়েছে সাইন আপ। আপনারা জাস্ট এই সাইন আপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রথমে দেখতে পাবেন রুল নাম্বার। এখানে আপনার রুল নাম্বার দিতে হবে। এরপরে বোর্ড সিলেক্ট করতে হবে। আমি ঢাকা বোর্ড সিলেক্ট করে নিলাম। এরপরে বছর অর্থাৎ পাসিং ইয়ার 2024 দিবেন। এরপর রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারের পরে আপনি দেবেন মোবাইল নাম্বার। আমি মোবাইল নাম্বার দিচ্ছি। এরপরে কনফার্ম মোবাইল নাম্বার, অর্থাৎ এই মোবাইল নাম্বারটি আপনি দুইবার দিবেন। এখন দেখুন নিচে রয়েছে সাইন আপ, জাস্ট সাইন আপ এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে বলছে আপনাকে একটি ইউজার আইডি, দেখুন লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। আমি স্ক্রিনশট করে রাখলাম ইউজার আইডি পাসওয়ার্ড। এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এখন আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি। এখন দেখুন নিচে একটি পাসওয়ার্ড রয়েছে। এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। দেখুন অলরেডি আমি পাসওয়ার্ডটি সেভ করে নিলাম। আমার কিন্তু সিস্টেমে অর্থাৎ একাদশ শ্রেণীর ভর্তির যে প্রক্রিয়াটি আমরা এখানে প্রবেশ করলাম। এখন প্রবেশ করার পরে লেখা রয়েছে আবেদনকারীর প্রোফাইল, ইউর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, মানে এখন আবেদন করা হয়নি। এখন আবেদনকারীর তথ্য, এই যে এখন দেখুন ব্যক্তিগত তথ্য, এসএসসি তথ্য, আবেদনকারীর অবস্থা, পেমেন্টের অবস্থা, নির্বাচন অবস্থা রয়েছে। তাইলে আমরা এখন এখানে যাওয়ার পর দেখুন আমরা এখন যে বিষয়টা দেখাচ্ছি, যেখানে দেখুন প্রোফাইল, আপনি এখানে গিয়ে প্রোফাইলে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য সব দিতে পারবেন। এরপরে আবেদনে ক্লিক করলে দেখতে পাবেন আবেদন ফি জমা দিন, আবেদন করুন, আবেদন দেখুন। প্রথমে আপনাকে আবেদন করুন, এখানে ক্লিক করে আপনার পর্যায়ক্রমে সমস্ত তথ্য দিতে হবে। তারপর আবেদন কমপ্লিট করে সাবমিট করতে হবে। পরবর্তীতে আপনি আবেদন ফি জমা দিবেন এবং পেমেন্টের ইতিহাস দেখতে পাবেন। এখান থেকে পেমেন্ট ডাউনলোড করতে পারবেন। এভাবে ধাপ ধাপ অনুসরণ করে আপনি আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। ধন্যবাদ।